মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বাড়ি রায়ের নামে কি করে হবে? ওটা তো তোমার নামে। অফিসার প্লিজ সেভ হার, প্লিজ সেভ হার অফিসার। আমি স্বীকার করছি সব দোষ আমার, আমি দায়ী সবকিছুর জন্য। আজকে আমার পাপের জন্য রায়কে এরকম যন্ত্রণায় ভুগতে হচ্ছে। ওর তো এই জীবনটা প্রাপ্য ছিল না। আমার জন্য অফিসার আমি নিরুপায়, আমি হেল্পলেস। প্লিজ প্লিজ আপনি কিছু করুন, আপনি হেল্প করুন আমাদেরকে রায়কে খুঁজতে প্লিজ। অনির্বাণ দা, এটা থানা, কন্ট্রোল ইয়োরসেলফ। টাকার একটা তাৎক্ষণিক সোর্স তো বোঝা গেল, ঈর্ষা বিদ্বেষের একটা ব্যাকগ্রাউন্ডও বোঝা গেল, কিন্তু কিডন্যাপ কেন করলো? মানে কিডন্যাপ করলে তো কিছু পাওয়ার আশায় করবে, হয় সে দেবে না তার বাড়ির লোক দেবে। এখানে মোটিভ কি? মানে কেউ তো র্যানসাম কলও করেনি, বারোর থেকে মেটেরিয়াল কিছু পাওয়ার আশা কি কেউ কি করেছে? ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা কেন হয়েছে। এক্স্যাক্টলি অফিসার, আমিও এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম। দিদির কাছে তো কোনো রকম টাকা পয়সা নেই, তাহলে কি পাবে ওরা? শুধুমাত্র টর্চার করেই আনন্দ? শুধুমাত্র টর্চার করার জন্যে ওরা এতগুলো টাকা খরচা করে, এতগুলো লোক ভাড়া করে, এরকম একটা প্ল্যান করে দিদিকে তুলে নিয়ে যাবে কেন? এতে ওদের কি লাভ হবে? অফিসার, আমার মনে হয় এতগুলো টাকা পয়সা যখন ওরা খরচ করেছে, তাহলে নিশ্চয়ই টাকা পাবার ইন্টেনশন ওদের ছিল। কিন্তু কি করে? বাপের বাড়িতে দিদির অংশ বিক্রি করে? সেরম হলে তো তাহলে সব ভাই বোনকেই তুলে নিয়ে যেতে হতো, এমনকি মাকেও। এই বাড়িতে তো সবার সমান অধিকার। একা রাই সই করলে তো কিছু হবে না, বাড়ির দলিল ওইভাবেই বানানো। তাহলে আর কি আছে রায়পুনার? কেন আমার বাড়িটা? তোমার বাড়ি মানে? তোমার বাড়ি রায়ের নামে কি করে হবে? ওটা তো তোমার নামে, আর তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। সে কি, রাই আপনাদেরকে কিছু বলেনি? কি বলবে? কেন, আমি যে কয়েকদিন আগে গিফট ডিড এক্সিকিউট করে আমার বাড়িটা ওকে দিয়ে দিয়েছি। আমার কলকাতার বাড়িটা তো এখন রায়ের প্রপার্টি। তো তোমরা কিছু জানো না? আমরা তো জানি না, আর আমি শিওর রাইও এই খবর জানে না। ইম্পসিবল, সেটা কি করে হয়? আমার লয়ারের অফিস থেকে একজন মেসেঞ্জারকে দিয়ে রায়ের কাছে ডিড পাঠানো হয়েছে, সেটাতে রায়ের সই করা ছিল, অ্যাকসেপ্ট করার কথা ছিল। আর ও নিশ্চয়ই সেটা করেছে, তা না হলে লয়ারের অফিস থেকে আমাকে কনফার্ম করে কি করে? অনির্বাণ, আমার মনে হয় না যে এই খবর রায়ের কাছে ছিল। রাই যদি ওই ডিট পেত তাহলে আমাদের বলতো, আর আমরা কেউ কিচ্ছু জানি না। আর তোমার সত্যিই মনে হয় অনির্বাণ যে তুমি তোমার বাড়ি দিয়ে দিতে চাইবে আর রাই এত ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে? কি বলছো বৌমনি? রায় কিচ্ছু বলেনি তোমাদের? আর রায় কিচ্ছু জানে না? এটা কি করে হতে পারে? অনির্বাণ দা, আমি দিদিকে যতদূর চিনি তাতে আমি এটুকু বলতে পারি যে দিদি যদি ওটা হাতে পেত তাহলে সবার আগে তোমাকে কন্ট্যাক্ট করতো, কন্ট্যাক্ট করে বাড়িটা ফেরত দিত। কিন্তু ও তো নিয়েছে। আচ্ছা, আপনি কি শিওর ওই কাগজগুলো রায়পূর্ণা দেবীর হাতেই পৌঁছেছিল? লয়ার অফিস আপনাকে জাস্ট মুখে জানিয়েছিল না আপনাকে সই দেখিয়েছিল? না মানে ওরা জানিয়েছিল যে কাজ হয়ে গেছে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ আমি অনির্বাণ সেন বলছি। হ্যাঁ বলছি, আপনাদের থ্রু আমি রায়কে যে গিফট ডিডটা পাঠিয়েছিলাম রায়পূর্ণা মুখার্জিকে, রায়ের বাড়িতেই তো সেটা পাঠানো হয়েছিল। আচ্ছা, নিশ্চয়ই সেটা আপনাদের ডেলিভারি বয় বা যে ডেলিভার করেছে সে নিশ্চয়ই সেটা রায়ের কাছে দিয়েছে। আই মিন রায়ের হাতে দিয়েছে তো? জিজ্ঞেস করুন সই ছিল কিনা, রিসিভিং এর সই। আচ্ছা, রায় যদি ওটা রিসিভ করে থাকে তাহলে তো নিশ্চয়ই রায় কোনো রিসিভিং ডকুমেন্ট বা কোনো চালানে সই করেছে, সেই সইটা তো নিশ্চয়ই আপনাদের কাছে আছে। আপনি প্লিজ ওটা একটু ইমিডিয়েটলি আমাকে পাঠাতে পারবেন? খুব দরকার, প্লিজ এক্ষুনি পাঠান। হ্যাঁ হ্যাঁ, আমার প্লিজ এত প্রশ্ন করবেন না। দেখুন, রাই ইজ মিসিং। আজ 2 দিন হলো রায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি এখন থানায় আছি, পুলিশ স্টেশনে। আপনি প্লিজ ওটা ইমিডিয়েটলি আমাকে পাঠান, প্লিজ। থ্যাংক ইউ। আমার সন্দেহ হচ্ছিল রাই কেন আমার বাড়িটা নিয়ে কোনো কথা বলছে না। ইনফ্যাক্ট সেদিন রাতে যখন আমি তোমাদের বাড়িতে গেছিলাম বৌমনি, তখনও কিন্তু রাই এই বিষয়টা নিয়ে কোনো কথাই তুললো না। আমার আগেই ওকে জিজ্ঞেস করা উচিত ছিল।
কিন্তু গিফট ডিডটা যদি আর কারোর হাতে পড়ে তাতে কি লাভ? ওটা তো দিদির নামে। লাভ আছে। ধরুন রায়পূর্ণা দেবীকে দিয়ে ডিডটা অ্যাকসেপ্ট করিয়ে নিয়ে নিজেদের নামে কোনোভাবে ট্রান্সফার করিয়ে নিল, সেরকম কোনো প্ল্যানও ছিল। কিন্তু সেটা যদি কেউ করে তাহলে তো ইজিলি ধরা পড়ে যাবে। বাড়িটা তো অধিকার করবে। এই রিয়েল এস্টেটের দুনিয়ায় কত কিছু যে দ্রুত ঘটে যাচ্ছে, আইডিয়া আছে আপনাদের? আচ্ছা, বাড়িটা কোথায়? নিউ আলিপুর পি ব্লক। ও, কলকাতার প্রাইম এরিয়া। অন্য কেউ রায়পূর্ণাকে দিয়ে নিজের নামে প্রপার্টিটা করিয়ে নেবে, আর তারপর তো হাঙরের মতো প্রপার্টি ডেভেলপার প্রমোটাররা আছে, কত দামে বিক্রি করবে কোনো আইডিয়া আছে? আচ্ছা, এটা কি রায়পূর্ণা দেবীর সই? না অফিসার, না না, এটা রায়ের সই নয়। এটা রায়ের সই এটা হতে পারে না। আমি খুব ভালো করে চিনি রায়ের সই। এটা রায়ের সই হতে পারে না। তার মানে নিশ্চয়ই কেউ জোর চুরি করে ওই কাগজগুলো হাতিয়ে নিয়েছে। অফিসার, আপনার ধারণাটাই ঠিক। তার মানে কেউ নিশ্চয়ই প্রপার্টিটা নিজেদের নামে করে নিতে চায় রায়কে দিয়ে সই করিয়ে, আর তার জন্যই ওরা রায়কে কিডন্যাপ করেছে। আমার অভিজ্ঞতা যতদূর বলছে এটা কিন্তু কোনো মহিলার সই। দেখুন তো, আপনারা চিনতে পারেন কিনা? বৌমনি, তুমি চেনো হাতের লেখাটা? চিনি। এই সই নীলুর। ম্যাডাম, কাল রাত্রির বেলা ওরা আপনাকে মনোয়ারগঞ্জের কাছে হাইওয়ের উপর পড়ে থাকতে দেখেছিলেন। সেই সময় আপনি একেবারে রক্তাক্ত অবস্থায় ছিলেন। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ম্যাডাম। ওরা সেখান থেকে গাড়ি করে ফিরছিল। আপনাকে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখে ওরা ওদের গাড়িতে তুলে নিয়ে আপনাকে এখানে নিয়ে এসছেন। আপনার একটা খুব মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে আপনার ভয়ের কিছু নেই ম্যাডাম। আপনি একেবারে নিরাপদ স্থানেই আছেন। আপনার চোট আঘাতও সেরকম গুরুতর নয়। আর এই জায়গাটা হচ্ছে কোলাঘাটের কাছে। আর এই যে এনাদেরকে দেখছেন, এনারা আমার খুবই কাছের মানুষ, কাজেই ভয়ের কিচ্ছু নেই ম্যাডাম। ডক্টর আঙ্কেল, উনি আপনার কথা বুঝতে পারছেন তো? উনি তো কোনো রেসপন্সই করছেন না। করবেন। উনি বোধহয় এখনো ট্রমার থেকে বেরোতে পারেননি। ম্যাডাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমি কি বলছি সেটা বুঝতে পারছেন তো? আপনি বাঙালি তো ম্যাডাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।